হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের ৩০০ অধ্যায় গোপীগণের কৃষ্ণ অন্বেষণ শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বলেন, সহসা ভগবান কৃষ্ণ অন্তর্হিত হলে যুৎপতির অদর্শনে হস্তিনীদের মতো গোপীরাও তার অদর্শনে অত্যন্ত সন্তাপগ্রস্ত হলেন। গোপীরা বিভোর হৃদয়ে শ্রীকৃষ্ণের গমনভঙ্গি, অনুরাগ, হাস্য, সবিলাস দৃষ্টিপাত, মনোরম আলাপ ও তাদের সঙ্গে আরও অন্যান্য লীলাবিলাসের কথা স্মরণ করছিলেন। এইভাবে রমাপতি কৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে গোপীরা তার বিভিন্ন অপ্রাকৃত লীলার অনুকরণ করতে লাগলেন। যেহেতু কৃষ্ণপ্রিয়া গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের ভাবনায় নিমগ্ন ছিলেন, তাদের দেহ, তাদের গমন, হাস্য, অবলোকন, আলাপ ও অন্যান্য বৈশিষ্ট্য সময়ের অনুকরণ করছিল। কৃষ্ণাত্মিকা রূপে লীলাসক্তি বিলাসিনী তারা একে অপরকে আমি কৃষ্ণ বলে জ্ঞাপন করছিলেন। উচ্চস্বরে কৃষ্ণের গান করতে করতে সমগ্র বৃন্দাবনের অরণ্য জুড়ে দলবদ্ধ উন্মত্ত নারীদের মতো তারা তাকে অন্বেষণ করতে লাগলেন। এমনকি তারা বৃক্ষগুলির কাছেও সকল জীবের পরমাত্মা সম অন্তরে ও বাহিরে আকাশবৎ উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। গোপীরা বললে, হে অশ্বত্থ, হে পক্ষ, হে নাগরথ, তোমরা কি কৃষ্ণকে দেখেছ? নন্দ মহারাজের এই পুত্র তার প্রিয়ময় দৃষ্টি ও হাস্য দ্বারা আমাদের মন হরণ করে পালিয়ে গিয়েছে। হে কুরুবক বৃক্ষ, হে অশোক, হে নাগ, পুন্নাগ ও চম্পক, যার হাস্য সকল মুনিনিগণের দর্প হরণ করে, বলরামের সেই কনিষ্ঠ ভ্রাতাকে এই পথ থেকে যেতে দেখেছ কি? হে পরম কল্যাণপ্রদ গোবিন্দের চরণ কমলের অত্যন্ত প্রিয় তুলসী, তোমাকে গলায় ধারণ করে ভ্রমরের দলের সঙ্গে তুমি কি অচ্যুতকে যেতে দেখেছ? হে মালতী, হে মল্লিকা, হে জাতি আর জ্যোতিকা, তার করকর্ষ দিয়ে তোমাদের আনন্দ দিতে পারে মাধব কি এই পথ দিয়ে গিয়েছে? হে চুত, হে পিয়াল, হে পনস, হে আসন, কবিদার, হে জম্বু, অর্ক, হে বিল্ল, বকুল ও আম্র, হে কদম্ব, নিপ ও যমুনার উপকূলবাসী পরার্থে জীবন ধারণকারী অন্যান্য বৃক্ষগণ, আমরা গোপীরা আমাদের হৃদয় হারিয়েছি, তাই দয়া করে আমাদের বলো যে কৃষ্ণ কোথায় গিয়েছে? হে পিতৃমাতা, ভগবান কেশবের পাদস্পর্শের স্পর্শ লাভ করার ফলে তুমি কোন তপস্যার্য করেছিলে, যা পরমানন্দ আনয়ন করে তোমার রোমরাজি দ্বারা শরীরকে পুলকিত করে শোভাপ্রাপ্ত করেছে? তুমি কি ভগবানের বর্তমান আবির্ভাবেই আনন্দভাব লাপ্ত হয়েছ, নাকি আরও পূর্বে যখন তিনি বামনদেব রূপে তোমাকে পাদস্পর্শ করেছিলেন, কিংবা তারও পূর্বে যখন তিনি বরাহ অবতার রূপে তোমাকে আলিঙ্গন করেছিলেন তখন করেছিলে? হে সখী হরিণী, তোমাদের নয়নের পরমানন্দ আনন্দদায়নকারী শ্রী অচ্যুত কি তার পিয়ার সঙ্গে এখানে রয়েছেন? কারণ তার সখীকে আলিঙ্গনের সময়ে তার সখীর বক্ষের কুমকুমে রঞ্জিত তার কুন্দফুলের মালার সৌরভ এই পথেই প্রবাহিত হচ্ছে। হে তরুণগণ, আমরা দেখেছি তোমরা প্রণত হয়ে রয়েছ। তুলসী মঞ্জুরির মালায় সুশোভিত এবং চারধারে গুঞ্জরিত মত্ত ভ্রমরেরা যার পশ্চাদনুগামী শ্রী রামানুজ যখন এখান দিয়ে গমন করলেন, তখন কি তিনি তার প্রীতিময় দৃষ্টিপাতে তোমাদের প্রণাম বহন করেছেন? তিনি নিশ্চয়ই তার বাহু তার প্রিয়তমার স্কন্ধে স্থাপন করে অন্য হাতে পদ্মফুল ধারণ করে রয়েছেন। কৃষ্ণের বিষয়ে এই লতাগুলিকে জিজ্ঞাসা করা যাক। তারা নিজ প্রতি এই বৃক্ষটির বাহু আলিঙ্গন করে থাকলেও নিশ্চয়ই তারা কৃষ্ণের নখস্পর্শিতা হয়েছে, কারণ আনন্দে তাদের গায়ে রোমাঞ্চ ভাব প্রকাশ হয়েছে। এই সকল কথা বলার পর কৃষ্ণ অন্বেষণে কাতর গোপীগণ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে তার বিভিন্ন লীলা সময়ের অনুকরণ করতে শুরু করলেন। রাক্ষসী কীর্তনার অনুকরণ করে কোনো একজন গোপী আর শিশু কৃষ্ণের মতো অভিনয়কারী অন্য এক গোপীকে তার স্তন পান করানোর জন্য ভান করলেন। আরেকজন গোপী ক্রন্দনরত শিশু কৃষ্ণের অনুকরণে সকটাসুরের অভিনয়কারী এক গোপীকে পদাঘাত করলেন। তৃণাবর্তের ভূমিকা গ্রহণ করে একজন গোপী শিশু কৃষ্ণের অভিনয়কারী অন্য একজনকে অপহরণ করলেন। তখন আরেকজন গোপী হামাগুড়ি দিতে লাগলেন, আর তার পাদুখানি অর্ষণ করার সময় তার কিঙ্কিনি ধ্বনিত হতে লাগলো। গোপবালকদের ভূমিকা পালনকারী কয়েকজনদের মধ্যে দুজন গোপী রাম ও কৃষ্ণের অভিনয় করলেন। কৃষ্ণরূপে এক গোপী বৎসাসুর রূপী আরেক গোপীকে হত্যার অভিনয় করলেন এবং দুজন গোপী বকাসুর পদের অভিনয় করলেন। দূরে বিচরণকারী গাভীদের কৃষ্ণ যেভাবে আহ্বান করেন সেভাবে তিনি বংশীধ্বনি করেন, এবং যেভাবে তিনি বিভিন্ন ক্রিয়া করেন একজন গোপী ঠিক সেইভাবেই তা অনুকরণ করলে অন্য গোপীগণ সাধু সাধু শব্দ তাকে অভিনন্দিত করলেন। আরেকজন গোপী কৃষ্ণগত চিত্তা হয়ে অন্য এক সখীর কাঁধে হাত রেখে ভ্রমণ করতে করতে ঘোষণা করলেন, আমিই কৃষ্ণ, কত মনোহরভাবে আমি চলেছি তা দেখো। একজন গোপী বললেন, ঝড় বৃষ্টিতে তোমরা কেউ ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। এই বলে সেই গোপী তার উত্তরীয়খানি তার মাথার ওপর তুলে ধরলেন। সুখদেব গোস্বামী আরো বললেন, হে রাজেম, একজন গোপী অন্য একজন গোপীর কাঁধে উঠে তার চরণ অপার গোপীর মাথায় রেখে বললেন, রে দুষ্ট নাগ, এখান থেকে চলে যাও, তোমার জানা উচিত যে খরদের দণ্ডদানের জন্য আমি এই জগতে জন্মগ্রহণ করেছি। তখন অন্য একজন গোপী বলে উঠলেন, হে গোপ বালকেরা, এই ভয়ঙ্কর দাবানলের দিকে লক্ষ্য করো, শীঘ্রই তোমাদের চোখ বন্ধ করো, আমি অনায়াসে তোমাদের রক্ষা করব। একজন গোপী তার এক তন্বী সঙ্গীকে ফুলমালা দিয়ে বন্ধন করে বললেন, এখন আমি এই ভাণ্ড ভঙ্গনকারী মাখন চোর বালকটিকে বাঁধব। দ্বিতীয় গোপী তখন ভীত হবার ভান করে তার সুন্দর নয়ন দুটি ও মুখ আচ্ছাদিত করলেন।
এইভাবে গোপীরা যখন কৃষ্ণলীলা অনুকরণ করছিলেন এবং পরমাত্মা কৃষ্ণ কোথায় থাকতে পারেন বলে বৃন্দাবনের বৃক্ষলতাদের প্রশ্ন করছিলেন, তখন দৈবাৎ তারা বনের একটি কোণে তার পদচিহ্ন লক্ষ্য করলেন। গোপীরা তখন তা দেখে বললেন, এই সকল পদচিহ্নে ধ্বজ, পদ্ম, বজ্র, অঙ্কুশ, জপ প্রভৃতি চিহ্নগুলি পরিষ্কারভাবে নির্ণয় করছে যে সেগুলি সেই মহাত্মা নন্দ মহারাজের পুত্রেরই পদচিহ্ন। তখন তার পদচিহ্নের প্রদর্শিত পথে গোপীরা কৃষ্ণের পথ অনুসরণ করতে লাগলেন। কিন্তু যখন দেখলেন সেই পদচিহ্ন তার অন্যতম প্রিয়তমার পদচিহ্নের সঙ্গে সংমিশ্রিত হয়েছে, তখন তারা আকুল হয়ে এইভাবে বলতে লাগলেন। গোপীরা বললেন, এখানে আমরা কোনো গোপীর পদচিহ্ন দেখছি যে নিশ্চয়ই সে নন্দ মহারাজের পুত্রের সঙ্গে গমন করেছে। ঠিক যেমন কোনো হস্তি তার সঙ্গী হস্তিনীর কাঁধের ওপর তার সুর স্থাপন করে, কৃষ্ণ নিশ্চয়ই তার বাহু তার স্কন্ধে স্থাপন করেছিলেন। এই বিশেষ গোপী নিশ্চয়ই যথার্থভাবে সর্বশক্তিমান ভগবান গোবিন্দের আরাধনা করেছিলেন। তাই তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে তিনি অবশিষ্ট আমাদের পরিত্যাগ করে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। হে গোপীগণ, গোবিন্দের পাদ পদ্ম রেণু এতই পবিত্র যে ব্রহ্মা, শিব ও রমা দেবীও পাপনাশের জন্য সেই রেণু তার মস্তকে ধারণ করেন। সেই বিশেষ গোপীর পদচিহ্নগুলি আমাদের অতিশয় ক্ষুব্ধ করছে। সমস্ত গোপীদের মধ্যে সে একা নির্জনে অপরিচিত হয়ে শ্রীকৃষ্ণের অদর্শতা পান করছে। দেখো, এখানে আমরা তার পদচিহ্ন আর দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তিরাঙ্কুর তার সুকোমল পদ্মল ব্যথিত হয়েছিল, তাই তার প্রিয়তম তার প্রেয়সীকে স্কন্ধে ধারণ করেছেন। হে গোপীগণ, লক্ষ্য করো, তার প্রিয়তমার ভাব নিশ্চয়ই তার কাছে কষ্টকর হয়েছিল, আর তাই এই স্থানে কামপ্রীত কৃষ্ণের পদচিহ্নগুলি ভূমিতে কতখানি গভীর হয়েছে। আর এখানে পুষ্পশয়নের জন্য সেই মহাত্মা চতুর বালকটি নিশ্চয়ই তার প্রেয়সীকে নামিয়েছিলেন। দেখো, প্রিয়তম কৃষ্ণ এই স্থানে কিভাবে তার প্রিয়তমার জন্য পুষ্পশয়ন করছেন। এখানে তিনি কেবলমাত্র তার পদদ্বয়ের সম্মুখভাগে চিহ্ন রেখে গেছেন, কারণ ফুলের নাগাল পাওয়ার জন্য তিনি তার পায়ের আঙুলের ওপর নিশ্চয়ই দাঁড়িয়েছিলেন। কৃষ্ণ নিশ্চয়ই এখানে তার প্রেয়সীর কেশ প্রসাধনের জন্য উপবেশন করেছিলেন। তার চয়ন করা পুষ্পে সেই কামী বালক নিশ্চয়ই সেই কামিনীকে চূড়া নির্মাণ করে দিয়েছিলেন। সুখদেব গোস্বামী বলতে লাগলেন, ভগবান কৃষ্ণ স্বকীয় আত্মারাম ও স্বয়ংসম্পূর্ণ হওয়া সত্ত্বেও সাধারণ কামুক মানুষের দুর্দশা ও নারীদের দুরাত্মতা প্রদর্শনের জন্য সেই গোপীর সঙ্গে বিহার করেছিলেন। সম্পূর্ণরূপে বিভ্রান্ত মনা গোপীরা বিচরণ করতে করতে কৃষ্ণের বিবিধ লীলাসমূহের চিহ্ন দেখাচ্ছিলেন। অন্য সকল গোপীদের পরিত্যাগ করে যে বিশেষ গোপীকে কৃষ্ণ নির্জন বরে নিয়ে গিয়েছিলেন, তিনি নিজেকে অন্যান্য নারীদের মধ্যে শ্রেষ্ঠা বিবেচনা করে ভাবতে লাগলেন, অন্যান্য গোপীরা কাম বেগে সমাগত হলেও আমার প্রিয়তম অন্য গোপীদের পরিত্যাগ করে কেবলমাত্র আমাকেই গ্রহণ করেছে। বৃন্দাবনের অরণ্যের এক অংশ দিয়ে পুনঃ যুগল যখন গমন করছিলেন, তখন সেই বিশেষ গোপী নিজের জন্য গর্ব অনুভব করে ভগবান কৃষ্ণকে বললেন, আমি আর হাঁটতে পারবো না, যেখানে তুমি যেতে চাও আমাকে বহন করে নিয়ে চলো। এইভাবে শুনে শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, আমার কাঁধে আরোহণ করো। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি অন্তরিত হলেন। তার প্রিয়তমা তখনই অনুতাপ করতে লাগলেন। তিনি ক্রন্দন করলেন, হে নাথ, হে রমণ, হে প্রিয়তম, তুমি কোথায়, তুমি কোথায়? হে মহাবাহু, হে সখা, তোমার দীনদাসীকে দয়া করে তোমার দর্শন দান করো। এরম ভাবে তিনি ক্রন্দন করতে লাগলেন। সুখদেব গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণের গমন পথ অন্বেষণ করতে করতে অদূরে তাদের প্রিয় বিরহ মোহিত দুঃখিতা সঙ্গীকে তারা দেখতে পেলেন। মাধব কিভাবে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন, কিন্তু তার দৌরাত্মবশত কিভাবে তখন তিনি অবমাননা ভোগ করলেন, তিনি তাদের সেই সব কথা বললেন। এই সমস্ত কথা শ্রবণ করে গোপীরা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। অতঃপর চন্দ্রালোকে যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত গোপীগণ কৃষ্ণের অন্বেষণে বনের গভীরে প্রবেশ করলেন। কিন্তু তারা যখন অন্ধকারে নিমজ্জিত হলেন, তখন তারা নিবৃত্ত হলেন। তারপর শ্রীকৃষ্ণ গতচিত্তা তদালপ্রাতা এবং তার লীলা অনুকরণে তদাত্মিকা গোপীগণ উচ্চস্বরে কৃষ্ণগুণ গান করতে করতে তাদের নিজ নিজ গৃহের কথা সম্পূর্ণ বিস্মিত হলেন। গোপীগণ পুনরায় কালিন্দী তটে আগমন করে কৃষ্ণকে ভাবতে ভাবতে তার আগমন আকাঙ্ক্ষায় একত্রে উপবেশন করে তার গান করতে লাগলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের গোপীগণের কৃষ্ণ অন্বেষণ নামক ৩০০ অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।